খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালত। টানা ৩ বছর সাক্ষ্যদান পর্বের শেষে বুধবার আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতে বিচারপতি গোপালচন্দ্র কর্মকার এই রায় দেন। জমি বিবাদের জেরে ২০১৫ সালের ২৬শে মার্চ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির সামনেই ভূপেনচন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন ভাইপো দুলালচন্দ্র সরকার। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুলালচন্দ্র সরকারকে। ফালাকাটা থানায় অভিযুক্তর বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়। মোট ২২ জন সাক্ষ্য ও ৩ জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি শোনার পর গত শনিবার এই মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত করে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এছাড়া ৫,০০০ টাকা নগদ জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের বিধান দেন বিচারপতি। সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদার জানান, ২২ জন সাক্ষী হয়েছে এবং এই সাক্ষীর মূল জিনিসটা হচ্ছে এই কেসে ২ জন আই উইটনেস আছে। একজন হচ্ছে আসামির আর এক কাকা, আর একজন হচ্ছে আসামি যদি আপার কোর্টে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টেও যায়, তাহলেও ও রিলিফ পাবে না। এমনভাবে কেসটা করা হয়েছে। আর জাজমেন্টের দিন আরও ২ জন যে আসামি ছিল, জিতেনবাবু এবং বনানী, এদের ২ জনকে হাকিম বেকসুর খালাস করে দিয়েছে। আর আজকে সেন্টেন্স যেটা হয়েছে, দুলালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে এবং ৫,০০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৩ মাস জেল দিয়েছেন। দেখেন, দীর্ঘ ৩ বছর ধরে এই মামলাটা চলছে। আমরা বহুত অভিযুক্তের পক্ষে আইনজীবী সমীর সরকার জানান,
সন্তুষ্ট? রায় যাবজ্জীবন দিয়েছে। আজকে আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট নই, কারণ আমরা মনে করছি আমরা ন্যায্য বিচার পাইনি। সে কারণে আসামি পক্ষে আমরা উচ্চতর আদালতে অ্যাপিল করি। আপনারা কি আশা করছিলেন? লেসার পানিশমেন্ট আশা করেছিলাম, এবং আমরা যেটা মামলার সত্যতা তুলে ধরবার চেষ্টা করেছিলাম সেটা কোর্ট এখানে মান্যতা দেয়নি। সে কারণে আমরা উচ্চতর